ওই লক্ষ্মীধর, দুইবারের মতো আমি তোমায় ক্ষমা করে দিলাম বাবা। তবে একটি কথা মনে রেখো, এই আর একটি বারে যদি আমার মস্তকে রাখি মারো, তবে এই 36 কোটি দেখো আর এই কোনো পৃথিবীতে কোনো শক্তি নেই যে আমার হস্ত থেকে তোমায় বাঁচিয়ে নেবে। দেখো বাবা, আমার তুমি আর এই ভুল করি কখনো রাখতে পারবে না বাবা।
যাও 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 এটা মানে যে সব যাও তুমি ছুটে যাও পাগলি নারী করতে না পাগলি তোমার চলে দেবো ঠিকানা কবজ করছি হ্যাঁ এই, কাকে চিনবে ছোটাতে এই তো ওসু এই সেই দুর্লভ লক্ষিন্দর আর আমি জেলখানা নিয়ে যাবো সেই সম্রাটের কাছে আর বিলম্ব করো না। এই মুহূর্তে আমি জেলখানা আমি তুলে নিয়ে যাবো বলে দিন কি আর কোনো মতেই আসছে না আবার আমি পুনরায় চেষ্টা করবো মুখ দেখ এত দুবার আমি ঠিক করে দেওয়ার জন্য আমি চেষ্টা করেছি আসেনি কেন আসেনি আবার আমি চেষ্টা করবো কোথায় গেল সে কোথায় গেল দেখি আমি ওই দূরে দেখতে পাচ্ছি সেই পুষ্পরতে খানা নিয়ে যাচ্ছে আরে আমার সাহস কি করতা তোমার এত বড় সাহস তুমি যে খানা দেবে না দেবে না কেন জগতে কেন আজ কেন তুমি আমার সেই পুষ্প রথকে আটক করেছো? তুমি যে খানা আমার হস্তে তুলে দাও বলেছি হ্যাঁ আমার কাছে তো কোনো জীব নেই। এ তোমার কাছে সেই লক্ষিন্দরের জীব নেই না, আমার কাছে কোনো জীব নেই। তুমি মিথ্যা কথা বলছো জীব যদি থাকে তবুও তোমার হস্তে অর্পণ করে দেব না। তুমি তো ইচ্ছা মতো জিততে দেখি না আমি কিছুতেই তোমার হস্তে এই জীবখানা তুলে দিব না। পরিবর্ত জগদু! খানা না দাও তো তোমার উঠে দিব আহে কিলো জগদু! তুমি সীমানার বাইরে চলে যাচ্ছ জগদু। যেইখান থেকে এসেছো সেইখানে ফিরে যাও যদি নিজের প্রাণটুকু ভিক্ষে চাও। ফিরে যাবো নিশ্চয় দাও দাও যাবে। হস্তে তুলে দাও সেই জীব। এই জীব আমি কিছুতেই তোমার হস্তে তুলে দেব না জগদু। কি বললে দেবে না তাহলে তুমি প্রস্তুত হয়ে যাও দিও হয়ে উঠে যুদ্ধ করবে হ্যাঁ সামান্য যন্ত্র ধরে শীতকান্না মনসার সঙ্গে যুদ্ধ করবে। বেশ, তোমারও সাদানে মিটিয়ে দেব জগদু। হ্যাঁ তাহলে তুমি প্রস্তুত হয়ে যাও এসো। স্বাদে মিটেছে জগদু। হেরে গেলাম তাই তো আমি বিলম্ব না করে যাবো সেই যমরাজের কাছে এই তো, সেই জগদুকে যেন আমি হারিয়ে দিয়েছি যুদ্ধতে। গেছে বৈমুখ হয়ে ফিরে। যা, আমিও আনন্দ করতে করতে যাব নিজ সিজুয়ানা।
জিপখানা নিয়ে এগুলো পৌঁছায়নি। কি বলবো যে কি আমি জিপখানা নিয়ে আসতে পারিনি? কোথায় গেল? জিপখানা আমার হস্তে তুমি তুলে দাও। আমি জিপখানা নিয়ে আসতে পারিনি। দূর! ও তোমাকে নাগের বন্দি করে দিয়েছে। এত বড় তোমার স্পর্ধা! না, তুমি কোন জীবের কথা বলছো জগন্নাথ? এইভাবে শুনবে না। জীবী নিয়ে তুমি আমার সঙ্গে রণ করতে চাও? ভুলে যেও না যমরাজ, আমিও শিবে নন্দনী পদ্মা করি। আমি তোমার কোনো কথা শুনতে চাই না। তুমি জিপখানার হস্তে তুলে দাও। তুমি এই জীব তোমার হস্তে তুলে দেবো না। এ কোনো স্বাধীন মরা নয়, এ হচ্ছে বিবাদের মরা। এই জীবের অধিকারে একমাত্র হচ্ছে আমার। আসছি যমরাজ। মনটা ভালো লাগছে না কেন? তাই তো কিছুক্ষণ বিশ্রাম করি না কেন? দেখি আজ আমার সিংহাসন করা বসে গেল। তাই তো আমি ভেবে কিছু পাচ্ছি না। তাই তো আমি ধ্যান করে দেখি না কেন? সেই জন্মার তার বদনাম কোথায় নেমে তার রণক্ষেত্র। তাই তো আমি বিলম্ব লাগলো, তার ছুটে যাবো তাই তাদের কাছে। এই তো ভাষা কি রয়েছ কি বই ভাষা আর তোমরা রণক্ষেত্রের মধ্যভাগ ফেলেছ কি কারণে? পিতা, হ্যাঁ ভাষা। সরতলি পর্বতে সেই লৌহ বাসনের ঘরে হ্যাঁ মৃত্যু হয়েছে সে দুর্লভ লক্ষিত। সেই স্বাধীনে মরা নয়, সে হচ্ছে বিবাদের মরা। সে সাঁতার মরা হচ্ছে না বাতার মরছে না আমি জানি না। তার কারণটা কি? তাই সেই জীবখানা নিয়ে আমি ছুটে চলেছিলাম নিজে সিধুয়া পর্বতের দিকে। কি বলছো ভাষা? এই যমরাজ এসে আমার সঙ্গে রণ করতে বাধ্য করেছে পিতা। বলি ভাষা তুমি জিপখানা নিয়ে তো বড় ভুল করেছো। পিতা,
হে পদ্মা এই জীবের অধিকার হচ্ছে আমি